ওয়াও, এবার শাকিব খানের তুফান সিনেমা দেখতে তুফানের পুরো টিমই কিন্তু স্টার সিনেপ্লেক্সে গিয়েছে সিনেমা দেখার জন্য। সাথে শাকিব খানও কিন্তু ছিল। শাকিব খান তার নিজের সিনেমা দর্শকের সঙ্গে দেখার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আরো আগ থেকেই, এবং আজই পুরো টিমকে নিয়ে শাকিব খানের তুফান সিনেমা দেখলেন তিনি হলে বসেই। শুধু যে তুফানের টিম সিনেমাটা দেখতে গিয়েছে এরকমটা কিন্তু না, চলচ্চিত্র জগতে অনেক নায়ক নায়িকারাই কিন্তু সেখানে উপস্থিত ছিল শাকিব খানের তুফান সিনেমাটা দেখার জন্য। সবাই মিলেই কিন্তু সিনেমাটা একসঙ্গে দেখেছেন এবং হইচই পড়ে গিয়েছে সেখানে। সবাই প্রশংসা করেছেন শাকিব খান এবং পরিচালক রায়হান রাফির, এরকম ছবি আবারও দেখতে চায় তারা। শাকিব খান সেখানে বলে ফেললেন হাসতে হাসতেই তার পারিশ্রমিকের কথা। তিনি বলেন 100 কোটি কামালে আমাকে 25 কোটি দিতে হবে এবং 200 কোটি কামালে 50 কোটি। এরকমটাই শুনেই সবাই হেসে দিয়েছে সেখানের। This is the first time আমি হচ্ছে আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি। বর্তমানে শাকিব খান তার এক সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন কোটি টাকার উপরে। সামনে হয়তো শাকিব খান পার্সেন্টেজ হিসাবেই কিন্তু কাজ করবেন সিনেমায়। 100 কোটি সেল হলেই 25 কোটি দিতে হবে শাকিব খানকে। বর্তমানে শাকিব খানের বেস্ট চাহিদা রয়েছে ইন্ডাস্ট্রিতে, এই কারণেই কিন্তু শাকিব খান 25% করে নিতে পারে তার এক একটা সিনেমাতে। তুফান ছবির পরিচালক রায়হান রাফি বলেন শাকিব খান ভয়ঙ্কর লেভেলের অভিনেতা, তাকে সুপারস্টার মানতেই হবে বাংলাদেশের সবাইকে। আমার সঙ্গে শাকিব ভাইয়ের এটা প্রথম কাজ, কিন্তু কাজ করতে গিয়ে মনেই হয়নি যে তার সঙ্গে আমি এটা প্রথম কাজ করছি। এদিকে আফরিন শুভ শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করাই প্রশংসায় ভাসছেন তিনি। শুভকে নিয়ে এখন উন্মাদনা সোশ্যাল মিডিয়াতে, সবাই প্রশংসা করছেন শুভর। তো যাই হোক ভিউয়ার্স, শাকিব খানের পারিশ্রমিক নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন শাকিব খান কত পারিশ্রমিক পেতে পারে।